মুম্বাইয়ের ফেমাস খাবার পাও ভাজি, সেটাকে এবার খাওয়ার জন্য আমাদেরকেও মুম্বাই দৌড়াতে হলো। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। দিন এই ফেমাস খাবারটা শুধু নামই কিন্তু শুনেছি যে মুম্বাইয়ের বিখ্যাত ফেমাস পাও ভাজি। তো অনেক দিন ধরে খাবার কিন্তু বেশ ইচ্ছে ছিল, কারণ ভিডিওতে দেখে না বেশ লোভ লাগতো। কিন্তু এবার যখন এইখানে খোঁজ পেয়ে গেলাম, মানে নিউ টাউনে, না আমরা মুম্বাই যাইনি, পাগল নাকি একটা পাও ভাজি খেতে মুম্বাই যাব? আরে মুম্বাই গেলে পুরো মুম্বাই ঘুরতেই যাব। যাই হোক, তো যখন আমরা নিউ টাউন বাস স্ট্যান্ডের ওখানে খোঁজ পেয়ে গেলাম যে এখানেও নাকি বেশ সুন্দর পাও ভাজি দেয় আর খেতে বেশ ভালো। মানে আমার ছেলে আগের দিন গিয়ে না খেয়ে এসছে, ওর ভীষণই ভালো লেগেছে। তো এসে আবার আমার সাথে গল্প করছিল। আর সবাই তো জানেন আমি কিন্তু খেতে বেশ ভালোবাসি, আর নতুনত্ব খাবারগুলো, এত ফেমাস খাবারগুলো একটু ট্রাই করতে আপত্তি কি বলুন? এই যে চলে এলাম বাস স্ট্যান্ডে, আর এই দোকানে পাওয়া যায় সেই পাও ভাজি। যেই শুনলাম এখানে পাওয়া যাচ্ছে, তাও নিউ টাউন বাস স্ট্যান্ডের, সঙ্গে সঙ্গে আমি বাবানকেও বললাম, হ্যাঁ রে তুই একা একা খেয়ে এলি, আমার জন্য তো একটা নিয়ে আসতে পারতিস, বা চল আজকে চল আমি গিয়ে খেয়ে আসবো কেমন টেস্টি পাও ভাজিটা। তাই আর দেরি না করে, লোভ সামলাতে না পারে, ফটাফট সন্ধেবেলা রেডি হয়ে মা আর ছেলে বেরিয়ে গেলাম যে পাও ভাজি টেস্ট করতে। যাই হোক, দোকানটাতে তো চলে এসেছি, এসে কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। প্রথমে তো বিল করতে হবে, তারপরে এই যে আমাদের খাবারটা রেডি হচ্ছিল, দিয়ে দিল এবার আমাদের হাতে খাবারটা। চলুন এবার গিয়ে বসে টেস্ট করে দেখবো কেমন হয়। এত দিনের পাও ভাজি খাওয়ার স্বপ্ন আর অপেক্ষা, যেন মনে হচ্ছিল ইস আজকে একটু শেষ হবে। এই যে একদম হাতের কাছে, মুখের কাছে, কখন যে ছিঁড়ে এটাকে মুখে দেবো তবেই তো একটু শান্তি পাবো। যে কতদিন ধরে শুধু ভিডিওতে দেখতাম আর ভাবতাম কবে যে এই পাও ভাজিটা টেস্ট করব, কবে যে টেস্ট করব, এটা টেস্ট যে কেমন হবে, এটা খেতে কেমন হয়। কারণ এত নামের, এত কিছু, এতটুকু জিনিস, তবে এত নাম। যাই হোক, চলুন এবার না মুখে দেওয়া যাক। মুখে তো দিলাম প্রথম ব্রাইটটা, তার আগে ভাবলাম একটু লেবু চিপে আর একটু ওর সাথে পেঁয়াজ মিশিয়ে নিই, তারপরে বলছি। প্রথমটা লাগলো, ভালোই লাগলো, এবার এটার সাথে খেয়ে দেখি কেমন লাগছে। ঠিক আছে, চলুন দুটো একসাথে এবার মিশিয়ে নিয়ে এবার মুখে নিই কেমন লাগছে। এবার আপনাদেরকে আমি বলবো যে হ্যাঁ কতটা টেস্ট। এই যে মুখে দিয়ে দিলাম, দারুণ টেস্ট ছিল, দারুণ টেস্ট। আসলে প্রথম খেয়েছি তো, এর আগে তো খেয়ে দেখিনি, মুম্বাইটাও টেস্ট করে দেখিনি যে ওখানে কেমন করে। তবে প্রথম মুখে দেওয়াতে, মানে প্রথম খাওয়াতে এখানে যেটা পেয়েছি সেটাই কিন্তু দারুণ লাগলো। সত্যি পাওভাজি মানুষ কেন পাগল হয় এবার বুঝতে পারছি, দারুণ খেতে। আর এই বাস স্ট্যান্ডের দোকানটাতে কিন্তু ভালোই করেছে, জানি না কোথায় কেমন করে। যাই হোক, প্রথম অভিজ্ঞতা, তবে আমার বেশ ভালো লাগলো খেতে, দারুণই হয়েছে। সাথে এই লেবুর রসটা আর পেঁয়াজ না মিশালে কিন্তু ভালো লাগছিল না, প্রথমেরটা অতটা ভালো লাগছিল না, পরে যে মিশিয়ে দিলাম দারুণ লাগলো খেতে। তো দেখুন খেয়ে দিয়ে একদম থালা পরিষ্কার, দুই মা ছেলে খেয়ে তারপরে আসার পথে একটু লস্যি নিয়ে, যেহেতু গলাটা শুকিয়ে গেছিলো, আর পাও ভাজির ওখানে না লস্যির খোঁজ করলাম, তো ওদের কাছে ছিল না লস্যি, তাই ভাবলাম ঠিক আছে পাশে এই দোকানটা থেকেই নিয়ে নেবো। আর এই দোকানে না আমার এই দিয়ে তৃতীয়বার লস্যি খাওয়া, খুব সুন্দর করে লস্যিগুলো। শুধু এই দোকানে বলবো না, এখানকার প্রত্যেকটা ফাস্ট ফুডের দোকানগুলোতে খাবারগুলো এতটাই টেস্টি করে, প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা খাবার ভীষণই টেস্ট। কোনো দোকানকে আপনি খারাপ বলতে পারবেন না, মানে প্রত্যেকেই বেস্ট করে। তারপরে এই যে লস্যি হওয়ার পরে কত সুন্দর করে দুই একটা কি যেন, একটা তো মিট মশলা আর একটা কি যেন দিয়ে দিল, তা ওইটা দেওয়ার পরে না বেশি ভালো লাগে লস্যিটা। আর আমি আবার না এক্সট্রা বরফ নিয়ে নিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে দাদা আমার হচ্ছে লস্যির মধ্যে এক্সট্রা একটা বরফ দিয়ে দেবেন, কারণ আমার একটু তো ঠান্ডা আছে, আর একটু হলে বেশি ভালো হয়, কারণ ভীষণই গরম লেগে গেছে, এত গরম পড়েছে। আর এই হেঁটে যাওয়া হেঁটে আসা প্রচণ্ড কষ্ট। চলুন এবার লস্যিটা তো হাতে পেয়ে গেলাম, বসে বসে একটু খায় বাপু আরাম করে, কারণ গলাটা না একদম শুকিয়ে গেছে। আর দেখুন কীভাবে ঘেমে গেছে। প্রথমে না আমি স্ট্রটা উঠাইনি, মানে কি বোকা আমি, প্রথমে উঠাতেই ভুলে গেছি যে স্ট্রটাকে উঠিয়ে নিলে খেতে বেশ সুবিধে হবে। যাই হোক, পরে দেখলাম যে ওহো, আমি তো পরে লক্ষ্য করলাম যে স্ট্রটাকেই উঠাতে ভুলে গেছে। যাই হোক, পরে যখন উঠালাম খেতে বেশ সুবিধে হলো। আসলে এতটাই মানে গলাটা শুকিয়ে গেছিলো, এতটাই পিপাসা লেগেছিলো যে আমি আগে হাতে পেয়ে খেতে শুরু করে দিয়েছি, যে পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। পরে মাথায় এলো যে ও স্ট্রটা তো উঠাতে ভুলে গেছি। যাই হোক, খেয়ে দিয়ে কিন্তু এবার আমরা দিয়ে দিলাম বাড়ির দিকে রওনা। যেহেতু আমরা রাস্তার এই পারে আছি, রাস্তাটা এখন ওই পারে যেতে হবে, আর ওই পারে যাওয়ার রাস্তা এই যে ভিতর দিয়ে, উপর দিয়ে তো যাওয়া যাবে না, এত গাড়ি আর এত স্পিড গাড়িগুলোর। আর সব থেকে বড় কথা, উপর দিয়ে রাস্তা যাওয়ার কোনো ইয়ে নেই, মানে জায়গা নেই। ওই জন্য এই ভিতর দিয়ে, মানে টানেলের ভিতর দিয়ে যেতে হবে, রাস্তার নিচ দিয়ে। আর ভিতরটা দেখুন কত সুন্দর করে কাজ করা, বেশ সুন্দর লাগছিল ভিতরটা। এই রাস্তাটাকে উপরে উঠলেই আমরা চলে আসবো একদম কোল
ইন্ডিয়ার ওখানে উঠে যাব। তো ওইখান থেকে আমাদের বাড়ি আর কিছুটা হেঁটে এলে চলে আসবো, মানে যেখানে আমরা ভাড়া আছি। তো যাই হোক, এই যে উঠে গেলাম। এবার আমরা মানে মা আর ছেলে মিলে ধীরে ধীরে বাড়ির দিকে চলে যাই। আপনারাও আমার ভিডিওটা দেখে এনজয় করুন। আর আপনারাও কে কে পাওভাজি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।